আমার জন্মদিনের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। হ্যালো, আমি শাইনি, তোমরা কেমন আছো? আমার জন্মদিন চলে গেছে, অনেকগুলো মাস হয়ে গেছে, বাট এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু আমার জন্মদিনের দিন ক্লোজ আমার একজনের রিসেপশন ছিল, তাই আমার জন্মদিনটা সেরকম সেলিব্রেট হয়নি। বাট দীপ আগের দিন আমাকে এই অ্যাপেল পেন্সিলটা গিফট করেছিল, আর এই সুন্দর সোয়েটার, আর আমার পছন্দের চকলেট এটা দিয়েছে সুমিতদার মহুয়াদি। আর এই ফ্লোরিজের চকলেটটা আমি বিজয়ের কাছে আমার জন্মদিনের আগে বায়না করেছিলাম, ও ঠিক মনে করে এনেছে। আর ফ্রেগরেন্স গিফট সেটটা দিয়েছে অঙ্কিতা আর কুন্তলদা। আর আমার এই মন পছন্দের গিফটটা এটা দিয়েছে বড় মাসি, এটাও কিন্তু সারপ্রাইজ ছিল, যেটা মার হ্যান্ড ওভার করেছে। আর আমার জন্মদিন নিয়ে আমি ছোটোবেলা থেকে ভীষণ এক্সাইটেড থাকি, আর হব না কেন। আমার বাবা যে আমার জন্মদিন নিয়ে একই রকমভাবে এক্সাইটেড থাকতো, আর বাবা চলে যাবার পর মা নিজের শত কাজের মধ্যেও আমার জন্মদিনটা ঠিক একই রকমভাবে আমার মনের মতনভাবে সেলিব্রেট করে। এতক্ষণ ধরে যাকে দেখলে যে আমার জন্মদিনে আশীর্বাদ করলো প্রথম, তিনি হচ্ছেন দীপের বড় কাকা, আর ইনি হলেন মেজমা। বাড়ির ছোটদের প্রত্যেকের জন্মদিনে বড় কাকা এইরকমভাবেই ঠাকুরের সামনে বসে মন ভরে আশীর্বাদ করে। বড়দের আশীর্বাদ নিয়ে যে জন্মদিনের দিনটাকে শুরু করা, এই জিনিসটা আমার ছোটোবেলার সাথে খুবই সিমিলার। বিকজ আমার ঠাকুমা যত দিন ছিল ততদিন সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে যার জন্মদিন তাকে তো আশীর্বাদ করতোই, সাথে প্রত্যেককে আশীর্বাদ করতো। তারপর এই ঘরে প্রথমে আমার মা, তারপরে আমার শ্বশুরমশাই এবং তারপরে আমার শাশুড়ি, সবাই একে একে আশীর্বাদ করলো। তারপর যেটা ছাড়া বার্থডে একদম অসম্পূর্ণ, সেটা হলো গুড়ের পায়েস। আচ্ছা, এখানেই শেষ নয়, দীপও আমায় আশীর্বাদ করেছিল, সঙ্গে আশীর্বাদ করেছিল হচ্ছে আমার দেওর আর আমার ছোট বোন। তারপর হচ্ছে জন্মদিনে এলাহি আয়োজন। আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি, তাই আমার জন্মদিনে অনেক ধরনের মাছ থাকবে। আচ্ছা, আমার বার্থডে মেনুতে এটা কি অ্যাড করা হলো, যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে বলো তো। ব্যাস, রাত্রিবেলা যেহেতু ছিল রিসেপশন, তাই জন্য আর কোনো আলাদা করে সেলিব্রেশন ছিল না। আমার জন্মদিনের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।